কবরটা আগুনের গর্ত হয়ে যাবে। 70 থেকে 99টা সাপ এসে গর্ত ভরে যাবে। ওই লোকটা এমন জোরে চিৎকার মারবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শিমাল থেকে জুনুব পর্যন্ত তামাম পৃথিবী ছড়ায় পড়বে, কেউ বাঁচানোর জন্য আসবে না। আমাদেরকে বলে, হুজুর কবরের মধ্যে আযাব হয়, কই কানে তো শুনি না। কবরের আযাব যদি মানুষ কানে শুনতে পাইতো, কোনো সন্তান তার বাবার লাশ নিয়ে দাফন করতে যাইতো না। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, দুনিয়ার জীবনে চলাফেরা করতে গিয়ে শয়তানের ধোঁকায় পড়ে বোকা হয়ে নফসে আম্মারার অনুসরণ করে যারা গুনাহের কাজের মধ্যে নিজেদেরকে লিপ্ত করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, আল্লাহ পাকের নাফরমানি করেছে, আপনি তাদেরকে বলুন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা গফফার, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম। আল্লাহ পাকের দয়ার কোনো শেষ নাই। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, আমার যে উম্মত গুনাহ করার পরে খাঁটি দিলে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ এমন ভাবে তার গুনাহকে ক্ষমা করে দেই কেমন যেন সে গুনাহ করেই নাই। সুবহানাল্লাহ বলে। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ এই কথা বলেছেন, খাঁটি দিলে তওবা করে যদি ওই গুনাহ থেকে ফিরে আসা যায়, আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করে নেকির দ্বারা গুনাহকে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, মানুষ হিসাবে ভুল হওয়াটা স্বাভাবিক। শয়তানের ধোঁকায় পড়ে হয়তো অনেক সময় আমরা গুনার কাজ করে ফেলি, কিন্তু আমাদের উচিত হলো এই গুনার থেকে নিজেকে তওবার মাধ্যমে বিরত রাখা। আমাদের সমাজে অনেকে তওবা করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটার নাম ইস্তেগফার, এটার নাম তওবা নয়। তওবাটা হচ্ছে 3টা কথার সমন্বয়। যেই গুনাহটা আমি বা আপনি করেছি, আমরা করেছি, এই গুনাহ থেকে নিজেকে লজ্জিত হতে হবে। হে আমার মালিক, হে আমার আল্লাহ, আমি এই গুনাহ করে আমি নিজেকে লজ্জিত করছি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহর কাছে নিজেকে অপরাধী সাব্যস্ত করা। 2 নাম্বার হচ্ছে ওই গুনাহ থেকে তাৎক্ষণিক ফিরে আসা, ওই গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। 3 নাম্বার হচ্ছে জিন্দেগিতে আর ওই গুনাহ করব না বলে আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা, ওয়াদা করা। আরেকটি বিষয় হলো, গুনাহটি যদি বান্দার সংশ্লিষ্ট হয়, বান্দার হকের সাথে যুক্ত থাকে, তাহলে বান্দার হক আদায় করে দেওয়া। এই 3 কথার সমন্বয় আমি যদি তওবা করে কৃত গুনাহ থেকে ফিরে আসতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছেন এমন একজন রব, এমন একজন মালিক, যিনি গুনাহ ক্ষমা করার জন্য বান্দা বান্দীদেরকে ডাকতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দীরা, তোমরা তোমাদের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা আমরা রহমত থেকে নিরাশ হয়ে যেও না। সন্তান অপরাধ করলে অনেক ক্ষেত্রে বাবা সন্তানকে ত্যায্য
কর্মচারী অপরাধ করলে মালিক চাকরিচ্যুত করে দেয়। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? স্ত্রী অপরাধ করলে স্বামী স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। সমাজের মানুষ যদি অন্যায় অপরাধ করে সামাজিকভাবে বিচার সালিশ করে অনেক সময় এলাকা থেকে তাকে বের করে দেয়। আর আল্লাহ তাআলা বলে, বান্দারে আমার, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছো, নাফরমানি করে ফেলেছো। সাময়িক সময়ের জন্য আমি আল্লাহ তাআলাকে ভুলে গেছো। শয়তান তোমাকে আমার থেকে দূরে সরে নিয়ে গেছে। ও বান্দা, ভয় নাই, তুমি হতাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার গোলাম, খাঁটি দিলে তওবা করে ফিরে আসো। আমি রব্বুল আলামিন, তোমার সৃষ্টিকর্তা, তোমার রিজিক দাতা, তোমার লালন পালন কর্তা, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আমাদের নবী আসার আগের জামানায় এক ব্যক্তি ৯৯টা হত্যা করেছে, ৯৯ জন মানুষকে খুন করেছে। ৯৯ রাজুলান, ৯৯ জন মানুষকে হত্যা করার পরে অনুশোচনা হয়েছে, এতগুলো মানুষকে হত্যা করলাম, আমাকে তো মৃত্যুবরণ করতে হবে, আমাকে তো দুনিয়ার থেকে চলে যেতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। কি জবাব দিব আল্লাহর কাছে? নিজের মধ্যে অপরাধ বোধ জাগ্রত হয়েছে। সে তওবা করার মানুষে রাস্তায় বের হয়ে এক আল্লাহর বান্দার সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে। বলতেছে, ভাই, আমি ৯৯টা মানুষকে হত্যা করেছি, এখন বুঝতে পেরেছি কাজগুলো আমি অপরাধ করেছি, আমি ক্ষমা চাইতে চাই, আল্লাহর কাছে আমি তওবা করতে চাই, আল্লাহর কাছে আমি ফিরে আসতে চাই, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? ওই লোকটা বলতেছে, এত বড় অপরাধী তুমি, তোমাকে যদি আল্লাহ ক্ষমা করে দেয় তাহলে তো দুনিয়ার সমস্ত অপরাধীকে আল্লাহর ক্ষমা করে দিতে হবে না, তোমাকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ওই লোকটা বলল, আমাকে যদি আল্লাহ ক্ষমাই না করে তাহলে তোমাকে বাঁচায় রেখে লাভ কি? ৯৯টা হত্যা করছি, তোমাকে হত্যা করে ১০০টা পুরা করে সেঞ্চুরি করব, তোমাকে আর আমি বাঁচতে দিব না। সাথে সাথে তরবারি দিয়ে এক কোপ দিয়া গর্দান দেহ থেকে আলাদা করে ফেলেছে। জোরে কর নাউযুবিল্লাহ। কিন্তু ওই ব্যক্তির ভিতরে তো একটা যন্ত্রণা তৈরি হয়েছে যে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার রবের কাছে আমাকে ফিরে যেতে হবে। সামনের দিকে অগ্রসর হচ্ছে। কিছু দূর যাওয়ার পরে আরেকজন লোককে জিজ্ঞাসা করতেছে, ও ভাই, আমি ১০০ জন মানুষকে হত্যা করে ফেলেছি, কিন্তু আমি বুঝতে পেরেছি আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই, তওবা করতে চাই, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা? ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, ভাই, আমি আপনাকে একজন আলেমের সন্ধান দিব, একজন বুজুর্গ ব্যক্তির সন্ধান দিব, আপনি তার কাছে গিয়ে আপনার অপরাধের কথা বলবেন, উনি আপনাকে তওবা করায় দিবেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। লোকটার ভিতরে আশার সঞ্চার হলো। বুকের মধ্যে আশা নিয়ে সামনের দিকে যখন রওনা হয়ে গেছে, ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়ায় গেছে। আর সময় নাই, সামনের দিকে আর একটা কদমও দিতে পারবা না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মরণের সময় যখন চলে আসে,
এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, নির্দিষ্ট সময় তার জান কবজ করা হবে। আজরাইল আলাইহিস সালাম তার জানটা কবজ করে ফেললেন, আর তওবা করার সুযোগ হলো না। দুই দল ফেরেশতা আসছে তাকে নেওয়ার জন্য। এক দল ফেরেশতা হলো জাহান্নামের ফেরেশতা, আর এক দল ফেরেশতা হলো জান্নাতের ফেরেশতা। তাদের মধ্যে ঝগড়া তৈরি হয়ে গেল। জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলে, লোকটা তো তওবা করে নাই, সে তো জাহান্নামে যাবে, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা বলে, লোকটা তওবা না করলে কি হবে, তওবার উদ্দেশ্যে বের হয়েছে, আমরা তার রূহটা জান্নাতের মধ্যে নিয়ে যাব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে ফেরেশতার দল, তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ কেন, কি হয়েছে তোমাদের মধ্যে? ফেরেশতারা যখন ঘটনার বিবরণ দিল, আল্লাহ তাআলা বলেন, তোমরা রাস্তা পরিমাপ করো, যদি যেখানে মারা গেছে সেখান থেকে যদি আলেমের বাড়ি কাছে হয়, মনে করবে লোকটি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে, লোকটি জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। আর যদি আলেমের বাড়ি দূরে হয়, তার বাড়ি নিকটে হয়, লোকটি জাহান্নামী, জাহান্নামের ফেরেশতারা তার রূহটা নিয়ে যাবে। আমি আমার কোনো বানানো গল্প বলতেছি না, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করার জন্য, তার রহমান রহিম নামের বহির প্রকাশ করার জন্য আলেমের বাড়ি থেকে তার জায়গা যে দূরত্ব ছিল আল্লাহ সংকীর্ণ করে দিল। ফেরেশতারা মাপ দিয়ে দেখে আলেমের বাড়ি নিকটে, আল্লাহ মাফ করে দিলেন, লোকটির ঠিকানা জান্নাত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আপনি যদি দিল থেকে আল্লাহকে চাইতে পারেন, আল্লাহ আপনি আমার মালিক, দুনিয়ার কোন নেতা আমাকে দুনিয়াতে সৃষ্টি করে নাই, কোনের দলের দলীয় প্রধান আমাকে সৃষ্টি করে নাই, দুনিয়ার কেউ আমার রিজিকের ব্যবস্থা করে না, আমার চাকরির ব্যবস্থা, আমার রিজিকের ব্যবস্থা, আমার সম্মানের ব্যবস্থা, আমার যা কিছু দরকার সব কিছুর মালিক একজন। আওয়াজ করে বলেন, তিনি কে? ওই মালিকের হুকুম মানার দরকার আছে না নাই? ও বন্ধু, দুনিয়াতে চলতে গেলে ভুল হয়ে যাবে। ভুল হওয়া এটা মানুষের একটা সিফত। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি ভুল করেছিলেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিলেন। আর একটা ভুল করেছিলেন ইবলিস, শয়তান। কি বলেন, কথা ঠিক কিনা? সে অহংকার করেছে, তওবা করে নাই, ক্ষমা প্রার্থনা করে নাই, আল্লাহ তাকে মাফও করে নাই। আপনার আমার থেকে যত অপরাধ হয়ে যায়, আপনি আমি যদি দিল থেকে আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কি বলেন, তওবা করতে মনে চায় কিনা? সময় কিন্তু বেশি নাই, সময় কিন্তু বেশি নাই, সময় খুব সংক্ষিপ্ত। যে কোনো সময় ডাক আসতে পারে, যে কোনো সময় চলে যেতে হতে পারে। হে যুবক, আজকে যেই একটা মেয়ের প্রেমে পড়ে, ভালোবাসায় পড়ে আল্লাহকে ভুলে গেছো, একটা সময় ওই মেয়ে তোমাকে ছ্যাঁকা দিয়ে বেকা বানাইয়া সে তোমার থেকে চলে যাবে, কিন্তু তোমার রব কিন্তু তোমাকে ছেড়ে যাবে না। কথা কন ঠিক কিনা ভাইরা আমার? বহুত ঘটনা আছে, 2 বছর প্রেম প্রীতি ভালোবাসা করে অবশেষে সুসাইড করে, আত্মহত্যা করে মারা গেছে, এমন ঘটনা বাংলাদেশে আছে কিনা বলে? আপনি 40 বছর পর্যন্ত, 30 বছর পর্যন্ত আল্লাহকে ভুলে আছেন, একটা ডাক দেন আল্লাহ, আল্লাহ 70 বারের বেশি জবাব দিয়ে বলে, লাব্বাইকা ইয়া আব্দি, হে আমার গোলাম, আমি উপস্থিত, আমি আল্লাহ হাজির। সুবহানাল্লাহ। আমার আপনার গুনাহের কারণে আজ দেশের মধ্যে ভূমিকম্প হচ্ছে, আপনার আমার অপরাধের কারণে দেশের মধ্যে ভূমিকম্প হচ্ছে, করোনা আসতেছে,
মহামারী আসতেছে আপনার আমার গুনাহের কারণে। আপনি স্বীকার করলেও এটা সত্য, না করলেও এটা সত্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলছেন, জলস্থলে যত বিপর্যয় সব মানুষের হাতের কামাই। আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি, নামাজ পড়ি না, হালাল পথে চলি না, গুনাহের কাজ করি, আল্লাহর নাফরমানি করি। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়া মাঝে মাঝে আপনাকে আমাকে স্মরণ করায় দেয়, বলে বান্দা দেখো তোমার রব কত ক্ষমতার মালিক, তোমার আল্লাহ কত ক্ষমতার মালিক। সব ক্ষমতা শেষ আল্লাহর ক্ষমতার সামনে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? হাদিস শরীফ থেকে আমি একটা প্রমাণ দিচ্ছি। আপনার আমার গুনাহের কারণে জমিনের মধ্যে গজব আসে কেমন করে, একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। বনি ইসরাইলের সব থেকে বড় পয়গম্বর হলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হয় না, ফল ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে, জমিন তার উর্বর শক্তি হারায় ফেলছে, মানুষের কষ্ট, পানি পানি বলে হাহাকার শুরু হয়ে গেছে। একদল লোক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছেন, হে পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন রহমতের বৃষ্টি নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আপনার যে কোনো পেরেশানি আসুক না কেন, যত বড় বিপদ হোক না কেন, আপনি যদি আল্লাহকে ডাকতে পারেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি তোমার প্রয়োজনকে মিটায় দিব। আর দোয়া ও মুখ্যুল ইবাদাহ, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। আমরা তো দোয়া করতে ভুলে গেছি, বিপদে মুসিবতে পড়ে গেলে আমরা হতাশ হয়ে যাই। না, আপনাকে উচিত আগে ওযু করেন, সুন্দর করে ওযু করে জায়নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন। আপনার পাহাড় পরিমাণ পেরেশানি মুহূর্তের মধ্যে যিনি সমাধান করে দিতে পারেন তিনি কে? আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার কওমের লোকেরা, ইস্তিসকার নামাজ আদায় করতে হবে, ময়দানের মধ্যে আসো, তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। 70,000 বনি ইসরাইলদেরকে নিয়ে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে নিজেদের অপরাধের কথা স্বীকার করে বলতেছেন, আল্লাহ, এত অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাদের অপরাধের কারণে অসন্তুষ্ট হয়ে আপনি বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আমার উম্মতেরা পানির কষ্টে তারা আজকে ফসল ফলাতে পারছে না, জমিনের মধ্যে ফসল হচ্ছে না। আল্লাহ, আপনি আমাদের উপরে রহম করুন, আমাদের জীবনের গুনাহকে আপনি ক্ষমা করে দিন, রহমতের বৃষ্টি আপনি বর্ষণ করেন। আল্লাহ তাআলা বলেন, মূসা, তোমার এই 70,000 বনি ইসরাইলের মধ্য থেকে একজন লোক আছে 40 বছর পর্যন্ত আমি আল্লাহকে ডাকে না, আমার নাফরমানি করে, জিনা করে, ব্যভিচার করে, এমন কোন অপরাধ নাই সেই অপরাধ করে না। 40 বছর পর্যন্ত আমার নাফরমানি করে, আমি একদিনের জন্য তাকে কোনো শাস্তি দেই নাই, আযাব দেই নাই। ওই লোকটাকে ময়দান থেকে উঠতে বলো, ও ময়দানের মধ্যে থাকলে আমি রহমতের বৃষ্টি বর্ষণ করব না। ওই অপরাধীর কারণে পয়গম্বরের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত রাগান্বিত নবী। রেগে গিয়ে বলতেছে, এই নাফরমান, 40 বছর পর্যন্ত আল্লাহর সাথে নাফরমানি করো, বের হও এখান থেকে,
তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে আছে। এবার ওই লোকটা চিন্তা করে, আহারে এখন যদি আমি এখান থেকে উঠে যাই, এই বনি ইসরায়েলের তো আমার একটা চিমটি দিলে আমি জায়গায় শেষ। কি বলেন, কথা ঠিক কিনা? আমাকে এখানে পিটাই মেরে ফেলবে, আমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে আছে। উঠতেও পারে না, আবার বসে থাকতেও পারে না। আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নাজিল করে, আমার নামটা যদি বলে দেয় আমার অবস্থা কি হবে? লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। এবার লোকটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ, ৭০,০০০ বনি ইসরাইলের মধ্যে আমি যদি এখান থেকে উঠে যাই, ওরা বুঝে ফেলবে তোমার বান্দা অপরাধী, আমি সেই গুনাহগার, ওরা আমাকে হত্যা করে ফেলবে, আমাকে ওরা মেরে ফেলবে। আল্লাহ, তোমার কাছে তওবা করি, তুমি কত গুনাহগারকে মাফ করিয়া দিছো। আল্লাহ, আমার মতো অপরাধী আর কেউ নাই, তোমার মতো রহমান আর কেউ নাই। আল্লাহ, তুমি আমার অপরাধটা ক্ষমা করে দাও না মালিক। এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করো না। আমি তোমার কাছে তওবা করি, আর জিন্দেগিতে আমি কোনো গুনার কাজ করব না। চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে, কান্না করে আল্লাহর কাছে তওবা করছে। মালিকের রহমতের দরজার মধ্যে জোশ লেগে গেছে। আল্লাহ সাথে সাথে বৃষ্টির ব্যবস্থা করে দিছে, মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা নবী বলে, আল্লাহ, কেউ তো ময়দান থেকে বের হলো না, রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেল, তোমার বেত আমি কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহ পাক বলে, মুসা রে, ওই অপরাধী ব্যক্তি আমার কাছে তওবা করেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে, আমাকে বলছে, আল্লাহ, আর আমি জিন্দেগিতে গুনাহ করব না। শয়তানের ধোঁকায় পড়ে আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি। আমি রহমান রহিম নামের ওসিলায় আমি আমার বান্দার তওবা কবুল করে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম, আর বান্দাটাকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, ও আমার মালিক, তোমার ওই বান্দাটাকে একটু আমাকে দেখাও, ওই বান্দাটাকে আমার একটু দেখতে মনে চায়। আল্লাহ বলে, মুসা রে, 40 বছর আমার নাফরমানি করেছে, আমি একদিনের জন্য তাকে লজ্জা দেই নাই, আমি একদিনের জন্য তার খাবার বন্ধ করি নাই, অক্সিজেন বন্ধ করি নাই। আজ ওই বান্দা তওবা করেছে, আমি ওই ব্যক্তিকে কেন তোমার সামনে অপমান করব? আমার ওই বান্দার পরিচয় তোমার সামনে আমি দিব না। আমার বান্দা গোপনে তওবা করেছে, গোপনে তার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। ও ভাই, আপনি আর আমি, আমাদের থেকে কত শত গুনাহ হয়ে যায়, সমাজের মানুষ জানে না, এলাকার মানুষ জানে না, আল্লাহ তাআলা জানেন কিনা জোরে বলেন। আপনার আমার গুনাহের কারণে জমিনের মধ্যে ভূমিকম্প হয়, আপনার আমার অপরাধের কারণে জমিনের মধ্যে ভূমিকম্প হয়। আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, এখনো সময় আছে, ফিরে আসেন। কত মানুষ ভূমিকম্পে দুনিয়ার থেকে চলে গেল রে যুবক, কত মানুষ বিল্ডিং এর মধ্যে চাপা পড়ে দুনিয়ার থেকে চলে গেছে। করোনার মধ্যে কত মানুষ মারা গেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এমন কোন জায়গা নাই যেই জায়গায় গিয়ে মৃত্যুর হাত থেকে নিজেকে রক্ষা করা যাবে। কোথাও এমন কোন জায়গা তৈরি করা হয় নাই। সবাইকে যাইতে হবে, তবে কি নিয়ে যাব?
আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ শয়তানের দোকায় পড়ে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, নামাজ ছেড়েছি, রোজা ছেড়ে দিয়েছি। আল্লাহ আয় রব্বে করিম আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিঃসন্দেহে আমি আল্লাহ তওবা কবুলকারী, আমি ক্ষমাশীল, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহকে মুহূর্তের মধ্যে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার প্রিয় বন্ধু, আপনাকে আমি অনুরোধ করে বলতেছি, সময় কিন্তু বেশি নাই। যে কোনো মুহূর্তে, যে কোনো দিনে, যে কোনো রাতে আপনাকে আমাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন ও বান্দা কিভাবে আমার নাফরমানি করো। একজন মানুষ তার পিছনে প্রতি ঘন্টা অক্সিজেনের দাম 2000 টাকা। কত হাজার কেজি অক্সিজেন আপনাকে আল্লাহ তাআলা প্রতিনিয়ত দিচ্ছেন। আপনার হার্ট, আপনার বাল্ব, আপনার কিডনি, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রাখছেন, সুন্দরভাবে সঞ্চালন করতেছেন। জোরে বলেন কে? শুধু হার্টের মধ্যে একটু ব্লক লেগে যাবে, মুহূর্তের মধ্যে আপনি দুনিয়ার থেকে শেষ। এই তো আমাদের বাহাদুরি। কি বলেন কথা ঠিক কিনা? কবরে চলে যাওয়ার পরে কি অবস্থা হবে? আজ আপনি যাকে আপন মনে করছেন, যেই সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য আপনার জীবন যৌবন আপনি শেষ করে দিয়েছেন, ওই সন্তানেরা গোসল দিয়া কাফন পরায়া আপনাকে অন্ধকার কবরে নিয়ে যাবে। কবরের মধ্যে রেখে মাটি চাপা দিয়ে চলে আসবে। বাবাকে মায়া করলে, ভালোবাসলেও বাবাকে দুনিয়াতে রাখা যাবে না, তাকে কবরে ঢুকায় দিতেই হবে। কবরে দেওয়ার পরে মানুষ 40 কদম দূরে যখন সরে যায়, দুইজন ফেরেশতা কবরের মধ্যে ঢুকে তাকে আবার সুন্দর করে রূহ ফুঁকে দিয়ে তাকে আবার বসায়া তাকে জিজ্ঞাসা করে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তোমার রব কে, তোমার নবী কে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি চিনো কিনা? এই ব্যক্তি কে? নেককার আল্লাহ ওয়ালা যারা, তারা বলে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র কেবলমাত্র আল্লাহ, দ্বীন আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আর এই ব্যক্তি হলো নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের উত্তর যদি আপনি আদায় করতে পারেন, আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কবরটা জান্নাতের ঘ্রাণ দিয়ে আল্লাহ সুবাসিত করে দিবেন। জান্নাতের সাথে কবরের সাথে একটা যোগাযোগের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু যার কপালটা খারাপ, প্রশ্নের উত্তর যিনি আদায় করতে পারবেন না, আল্লাহর নবী বলেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা আগুনের গর্ত হয়ে যাবে। 70 থেকে 99টা সাপ এসে গর্ত ভরে যাবে। ওই লোকটা এমন জোরে চিৎকার মারবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। শিমাল থেকে জুনুব পর্যন্ত তামাম পৃথিবী ছড়ায় পড়বে, কেউ বাঁচানোর জন্য আসবে না। আমাদেরকে বলে হুজুর কবরের মধ্যে আযাব হয়, কই কানে তো শুনি না। কবরের আযাব যদি মানুষ কানে শুনতে পাইতো, কোনো সন্তান তার বাবার লাশ নিয়ে দাফন করতে যাইতো না। সমস্ত প্রাণীর আওয়াজ শুনতে পাই। ও মুসলমান ভাই আমার, এই কবরের শাস্তি এত কঠিন হবে,
নবীজির সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে হাউমাউ করে কান্নাকাটি করতেন। সাহাবীরা বলেন, ও আল্লাহর নবীর সাহাবী উসমান, কবর দেখে আপনি এত কান্না কেন করেন? উসমান ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, কবর হলো প্রথম ঘাঁটি, কবরে যে ধরা পড়ে যাবে তার আর বাঁচার কোনো উপায় নাই। আমার একজন পরিচিত মানুষ, ওনার কাজ হলো মানুষ মরে গেলে কবর খনন করেন। উনি আমাকে একদিন বলতেছেন, হুজুর, কোন নাফরমান মানুষের মারা গেলে তার কবরটা যখন খনন করি, আমার মনটা বলে মাটি কেমন যেন চাপ দিয়ে আসতেছে। কবরের মধ্যে কাজ করতেও বড় ভয় লাগে, কবর খনন করতেও মনের মধ্যে বড় অশান্তি লাগে। জীবিত মানুষের অবস্থা যদি এমন হয়, যিনি দুনিয়ার থেকে চলিয়া যাবেন, ওই অন্ধকার কবরের প্রথম রাতটা কেমন হবে? ও আমার যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও বেনামাজি ভাই, আপনাকে অনুরোধ করে বলি, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছে, বান্দা আসো, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি দিলে তওবা করার জন্য আল্লাহ কবুল করে, বলেন আমিন। তওবা করতে মনে চাই কার কার? দু হাত তুলে একটু আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, পবিত্র জুমার দিনে আপনার বান্দারা হাত তুলে আপনার কাছে তওবা করছে। আল্লাহ মেহেরবানি করে সবাইকে আপনি মাফ করে দেন, সবার জিন্দেগির গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে আপনি নেকির দ্বারা পরিবর্তন করে দেন, বলেন আমিন।